নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলুন আজকে আপনাদেরকে একটু নিয়ে যাই খিদিরপুর। আমি যাচ্ছি খিদিরপুরে আমার গ্রসারি শপিং করতে। তো তাই ভাবলাম আপনাদেরকে প্রথম দিকের একটি ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের খিদিরপুর থেকে কেনা হয়, তো সেজন্যই নিয়ে যাচ্ছি আজ আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন যাচ্ছি বাসে করে, এটা হাই রোডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো আমি একাই যাচ্ছি আজকে, অন্য সময় আমার হাজব্যান্ডও যায়, কিন্তু আজ আমি একাই যাচ্ছি। তো চলুন দেখাই আপনাদেরকে। প্রায় খিদিরপুরের কাছাকাছি এসে গেছি। আর এটা হলো খিদিরপুর ডক। অনেকেই হয়তো চেনেন এই জায়গাটা, এখানে অনেকে ছবি তোলার জন্যও আসেন। এছাড়াও এই জায়গাটার আরও একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই যে ডকের এই যে জায়গাটা, এটা না যখন কোনো জাহাজ, বড় ধরনের জাহাজ, মালবাহী জাহাজ আসে, তখন এই জায়গাটা পুরো উঠে যায়, মানে দুদিকে ভাগ হয়ে উঠে যায় এবং গাড়িগুলো দাঁড়িয়ে যায়, যার ফলে এটা একটা ব্রিজ বলতে পারেন। সেই সময় দেখার মতো দৃশ্য একটা তৈরি হয়, খুব সুন্দর। যেহেতু এখন আমরা গাড়িতে করে যাচ্ছি, তাই সেরকম দৃশ্য তো এখন দেখা সম্ভব নয়, কিন্তু জাস্ট ইনফরমেশনের জন্য জানিয়ে রাখলাম। ওই দিকটাতে আবার জাহাজ দাঁড়িয়েছিল, দেখেছেন? আর দেখুন আমি চলে এসেছি এখন, এই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের তলা দিয়ে আমার গাড়ি এসে দাঁড়ালো। আমি ওই দিক দিয়ে নেমে এই পথে এসে এখন এখানে দাঁড়িয়েছি, ঢুকবো এই পথে। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে। আমি যে পথ দিয়ে ঢুকছি সেখানে প্রথমেই একটা জুয়েলারির দোকান পড়ে, জাস্ট মার্ক করার জন্য বললাম আপনাদেরকে। আর আমি ঢুকছি এখন এটা ডালপট্টি দিয়ে। এই জায়গাটার নাম ডালপট্টি, অর্থাৎ এখানে বেশিরভাগ আপনি চাল ডাল সমস্ত কিছুই পাবেন। ডালটা এখানে বিশেষভাবে পাওয়া যায় এই এরিয়াটাতে। এখানে কিন্তু প্রচুর জায়গার প্রচুর ভাগ রয়েছে, অর্থাৎ ডালপট্টি, মাখনপট্টি, তেলের জায়গা আলাদা, এইভাবে ভাগ করা থাকে। তো যেটা বলছিলাম, তো আমি এসেছি প্রথমে ডাল নেওয়ার জন্য, যেটা আমি প্রত্যেকবারই আসি, ডালটাই প্রথমে নিই, তারপর ঘুরে আরও চারিদিকে মার্কেটিং করি। এখানে যেহেতু প্রচুর দোকান, তাই আপনি চারিদিকে ঘুরে দেখে কোন দোকানে কত দাম সেই হিসেবে কিনতে পারবেন। আর যে ডাল আপনি বাড়ির কাছে কেনেন, সেই ডাল, একই ডাল, দাম কিন্তু এখানে তুলনামূলকভাবে প্রচুর কম। আর এখানে প্রচুর ভ্যারাইটিও থাকে, অর্থাৎ 1-2 রকম, 3 রকম, 4 রকমও থাকে ডালের ভ্যারাইটি। এগুলো কী ডাল আমি অতটা জানি না, তবে আপনাদেরকে দেখালাম। আর এই দাদাভাইয়ের দোকান থেকে এখন আমি কেনাকাটা করছি, ডালটাই আগে নিচ্ছি, কারণ এটা সবসময় নিত্য প্রয়োজনে আমার লাগে। মটর কড়াই কত গো? 2-3 রকমের ডাল নিয়েছি, ভালোটা দাও। মটর কড়াই নিয়েছি, মটর ডাল নিয়েছি, বেশ অনেক কিছুই আমি নিয়েছি এই দোকান থেকে। আমি না প্যাকেট ছাড়া কখনোই লঙ্কা হলুদের গুঁড়ো কিনি না। তো এই দাদাভাই বললেন যে আপনি একবার নিয়ে দেখুন, আমাদের দোকানে যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা পাওয়া যায়, সেটাও প্যাকেটেরই, কিন্তু বড় প্যাকেট, সেখান থেকে আমরা মানে অল্প করে দিয়ে থাকি। তো সেটা নিলাম, দেখি কেমন লাগে, এবং দামটাও একটু কম অবশ্যই। তো আরও বেশ কিছু জিনিস আমি এখান থেকে কিনলাম। আমি যেহেতু কোনো দিন এইভাবে ব্লগ করতে আসিনি, তাই প্রথম একটু লজ্জাই করছিল বটে। তারপর দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে আমি কি আপনার দোকানে ভিডিও করতে পারি। উনি বললেন হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। তখন আমি এই ভিডিওগুলো করি। তো যাই হোক, চালের দামও কিন্তু এখানে বেশ কম, অর্থাৎ আমি নিত্যদিন খাওয়ার চালের কথা বলছি না, আমি বলছি ভালো বাসমতি চাল অথবা বিরিয়ানির চাল যদি কিনতে চান। এছাড়াও যদি আপনারা বান্ডিল ধরে, অর্থাৎ 16টা বা 12টার প্যাকেট নেন কোনো জিনিসের, লঙ্কা হলুদ বলুন বা শ্যাম্পু বলুন বা এই যে চিকেন মশলা, ম্যাগি মশলা, এগুলো তুলনামূলকভাবে দাম কিন্তু অনেক কম পড়ে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি একটু সয়াবিন নিয়েছিলাম, ওটা কিন্তু একটা বড় প্যাকেট থেকে কেটে ঢেলে দেওয়া হলো। এভাবেও এখানে দেয়, সব দোকানে দেয় না, বলতে হয় অথবা জিজ্ঞাসা করতে হয় আপনারা কি দেবেন, তবেই তারা দেয়। তা না হলে আপনাকে রেগুলার মানে এমন একটা সয়াবিন দিয়ে দেবে যেটা আপনার হয়তো খেতে ভালো লাগবে না। তাই আমি ব্র্যান্ডেড সয়াবিনই সবসময় কিনি। আপনারাও কখনও যদি যান তো চেষ্টা করবেন এইভাবে সয়াবিন কেনার। আর এখন আমি যে দোকানটাতে দাঁড়িয়ে চারিদিকে ভিডিও করছি, সেই দোকানটা থেকে নিচ্ছি বিরিয়ানির মশলা, অর্থাৎ বিরিয়ানির মশলা এখানে গোটা মশলা অল্প অল্প করে ভাগ করে ওরা দিয়ে থাকে, যেটা আপনি বাড়িতে গিয়ে গুঁড়ো করে নিতে পারবেন।
তো এই মশলাটা আমি এই দোকান থেকেই কিনি যখনই আসি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের চাল। তো এটা হলো গোবিন্দভোগ চাল, আমি আমার বাড়ির জন্য নিলাম 1 কেজি মতন। এর গন্ধ কিন্তু অসাধারণ। আর একটা দোকান আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কাপ প্লেট, এই যে সমস্ত থার্মোকলের বা প্লাস্টিকের বলুন, সমস্ত কিছু পাওয়া যায়। একটু বেরোলেই এই মার্কেটটা থেকে দেখতে পাবেন সবজির মার্কেট। প্রচুর এখানে সবজি বিক্রি হয়, আদা রসুন টমেটো সমস্ত কিছু পাবেন আপনারা। মানে কি পাবেন না সেটাই বলা মুশকিল, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এখানে স্টিলের বাসনপত্র থেকে শুরু করে জামা কাপড় যাবতীয় সমস্ত কিছুই পাওয়া যায়। এই মার্কেটটা হয়তো অনেকেই চেনেন। তো যাই হোক, পনির কত করে শ আছে দাদা? 18 টাকা শ, 20 টাকা শ, একটা 25 দুধের টাকা শ। পাউডার মিল্ক এটা দিয়ে দেবে বাইকটা। দে দিয়ে। দুধ ঘি বা বাটার সমস্ত কিছুই আপনারা এই দোকানে পেয়ে যাবেন, অর্থাৎ এই দিককার দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হলো মাখনপট্টি। তো আমি এই জায়গাটা থেকে প্রায় 200 টাকা কিলো দরের যে পনিরটা হয় সেটাই নিয়েছিলাম। তো পরে আবার এই দোকানটা থেকে আমি নিয়েছিলাম টক দই। আর এই দিকের যে রুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো হলো পিৎজার রুটি। তো যাই হোক, আমি যেহেতু এইভাবে ঘুরে কখনো ভিডিও করিনি, তাই একটু সংকোচ বোধ হচ্ছিল, তাই হয়তো সব জায়গা আপনাদেরকে ঘুরে পারফেক্ট দেখাতে পাচ্ছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন যাচ্ছি হেঁটে হেঁটে একটু অন্য দিকে দেখাতে। এখানে পূজার সমস্ত সামগ্রীও কিন্তু পাওয়া যায়, মানে বেশ ভালো রকমই পাওয়া যায়। গোপালের জামা কাপড়, তাছাড়াও রয়েছে ফার্নিচার, স্টিলের বলুন প্লাস্টিকের বলুন সমস্ত রকম। এই দোকানটা একবার দেখুন, অসাধারণ লাগছে, সাজিয়ে রেখেছে। এগুলো আমাদের বাড়ির কাছের মার্কেটেও পাওয়া যায়, কিন্তু এখানে হয়তো তুলনামূলকভাবে দাম একটু কমই পড়ে। তাও নিয়ে যাওয়ার একটা খরচা থাকে, তো সেই জন্য মানুষ কাছাকাছি থেকেই বেশিরভাগ কেনে। তবুও দেখতে তো ভালোই লাগে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে ঝালরগুলো ঝুলছে দেখতেই পাচ্ছেন, পুজোর সময় এগুলো প্রচণ্ড কাজে লাগে আমাদের। এগুলো কিন্তু বান্ডিল হিসেবে নিলে এখান থেকে অনেক কম টাকায় পাওয়া যায়। আর এখানে প্রচুর ফল পাওয়া যায়, কাঁচা ফল তো পাওয়া যায়ই, এছাড়াও প্রচুর ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে পাওয়া যায়। আর এখন এই যে দিকটা আমি যাচ্ছি, সেদিকটাতেও কিন্তু প্রচুর এই সমস্ত সাজিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটসের দোকান। তাছাড়াও এর সঙ্গে বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। মোরব্বাও আছে, চাইলে আপনাদেরকে দেখাতেই পারি। চলুন একটু সামনে এগিয়ে যাই। এই বিস্কিটের দোকানটা একবার দেখুন জাস্ট। প্রচুর দোকানে কিন্তু এখানে মোরব্বা পাওয়া যায়, যেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভালোই লাগে। আর এই যে ছোটো ছোটো প্যাকেটে কাজু কিশমিশ, তারপর মোরব্বা, তারপর খেজুর, তারপর চেরি, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেজুর। আর এই দোকানটাতে এক দাদাভাই রয়েছে, উনি আমাকে বলছেন শুধু ভিডিও করলে হবে, কিছু নিতেও তো হবে। তখন আমি দাম জিজ্ঞাসা করায় শুনে তো অবাক, রসুনের এখানে কিলো নাকি 300 টাকা। আমি তো ভাবলাম না বাবা, নিয়ে দরকার নেই, আপনি ঢালছেন আমি দেখেই শান্তি। আর এই দোকানটাতে রয়েছে 2 ধরনের সয়াবিন, পাস্তা, এছাড়াও বিভিন্ন ধরনের পাঁপড়, যেগুলো আমরা চায়ের সাথে স্ন্যাক্সে খেয়ে থাকি। এগুলো কিন্তু বেশ মজাদার লাগে আমার, আমি তো প্রচুর কিনে নিয়ে আসি। তো চলুন, আমার প্রায় কেনাকাটি শেষ, এবার বাড়ির পথে ফেরার পালা। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু 2 সপ্তাহ প্রায় আগের ভিডিও, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার সময়ের অভাবে আমি ভিডিওটা আগে আপলোড করতে পারিনি। আপনারা চাইলে এইভাবে এসে মার্কেটিং করতেই পারেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটি ব্লগে। ও হ্যাঁ, সকলকে ভালো রাখতে কিন্তু ভুলবেন না। যেহেতু ভিডিওটা অনেক আগের, তাই গ্রসারিগুলো আর দেখানো সম্ভব হলো না।